ওরে যুবক তাকায়া দেখ, তোমার আমার মতো কত যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই, পাশে বসে আছে। ওরে বান্দা তাকায়া দেখ, যুবকের চোখের কোঠায় পানি। এই যুবক কেন কাঁদতেছে জিজ্ঞাসা কর। ও মা হারায় নাই, বাবাও হারায় নাই, তারপরও কেন কাঁদে? ওই বান্দা আমার মাওলাকে হারাইয়া কাঁদতেছে। ওই বান্দা মা তালাশ করে না, বাবা তালাশ করে না, ও তালাশ করে আমার মালিক, আমার মাওলারে। ওরে বান্দা ওই মাওলাকে বন্ধু বানায় নাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। যদি চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে গিয়া হাতটা বাড়ায়া দোয়া চাও। ওরে কান্নাওয়ালা ভাই, তোমার কপাল কত ভালো, আমার কপাল পোড়া, চোখে পানি নাই, গুনাহের কারণে দিলটা শক্ত হয়ে গেল। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনাহের কারণে যে জাহান্নামের আগুন। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, তার কি দরকার ছিল কোরআন হাদিস পড়িয়াই তো মাওলারে পেয়ে যাইতেন, কিন্তু আরেকজন আল্লাহওয়ালার পেছনে যাওয়ার কি প্রয়োজন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইলমের লাইনে দৌরাত্ম কম, দুনিয়ার লাইনে ক্লাস বেশি করতে পারেন না। কিতাব পড়তেছেন, আল কালিমাতু লফজুন উজিয়ালি মা'নান মুফরাদান মুফরাদুন মুফরাদিন। মনে মনে কল্পনা করে এগুলো পড়লে কি হবে, পড়লে কি হবে, এই পড়া লাভ কি? ফাআলা ফাআলা ফাআলু পড়ে কি লাভ? একজনে কয় এগুলো পড়লে তুই আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে পারবি। এগুলো আল্লাহর মারিফতের মাঝখানের বন্ধন। হাজী ইমদাদুল্লাহ পাগল হয়ে গেলেন, আমার মাওলারে তো একটু চেনা দরকার, চিনি না, কোথায় আমার মালিক রে পাই? বলে এমনে এমনে পাবি না, যারা আল্লাহকে চিনে তাদের সংসর্গে যাও, সোহবতে যাও। এবার হাজী ইমদাদুল্লাহ আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, তুমি তোমার একজন খাস বুজুর্গের সন্ধান আমাকে দাও, যার সোহবতে থাকলে আমি তোমার মারিফত অর্জন করতে পারি। হাজী ইমদাদুল্লাহ আল্লাহর কাছে কান্না করেন, ও আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের জন্য একজন বুজুর্গের সন্ধান দিয়া দাও, তোমার একজন অলির সন্ধান মিলায়া দাও। ঘুমের ঘরে ঠিকানা পেয়ে গেল, জানজানব জায়গার মধ্যে নূর মোহাম্মদ জানজা নবীর সন্ধান পেল। ওখানে চলিয়া যা, ওখান থেকে মারিফতের একটু আগুন সিনায় লাগায় নাও। যদি সিনায় লাগাইতে পারো, মারিফতের আগুন যদি জ্বলিয়া যায়, জিন্দেগি তোমার কামিয়াবির দরওয়াজায় চলে যাবে। হাজী ইমদাদুল্লাহ আল্লাহর পরিচয় নেওয়ার জন্য জানজানাব দৌড়াইতেছেন, আল্লাহর মোলাকাতের জন্য। আল্লাহর ওলির কাছে যায়, খুঁজতে খুঁজতে গিয়া দেখে জংলার কিনারে একটা মক্তব, ছোট একটা ঘরের মধ্যে ওই আল্লাহর বান্দা ছোট ছোট ছাত্রদেরকে আলিফ বা তা শিখাইতেছে। দেখা মাত্র হাজী ইমদাদুল্লাহ ঢুকে দিলেন সালাম। নূর মোহাম্মদ জানজা নবী ডেকে বলেন, ইমদাদ, এত আগে তুই কইছিলি, আগে কেন আসো নাই? তাড়াতাড়ি কেন আসো নাই রে ইমদাদ? আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, হাজী ইমদাদুল্লাহ ওখানে বসলেন, কিন্তু মনে মনে একটি প্রশ্ন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ বড় বুজুর্গের সন্ধান দাও, কিন্তু এজে পাইলাম মক্তবের হুজুর। চাইলাম বড় হুজুর, পাইলাম মক্তবের হুজুর।
নূর মুহাম্মদ জানজানাবি ডেকে বলেন, রে এমদাদ, মনে মনে কি চিন্তা করো, নবীর হাদিস কি শোনো নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরও কোরআন শিখায়। মক্তবের হুজুর মনে করিয়া ছোট বানাইও না, বরং নবীর হাদিস মতে ইনি হলো বড় শ্রেষ্ঠ। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এবার এমদাদুল্লাহ বসে আছেন, কিছুদিন ওখানে রাখলেন আর বললেন, যাও নিজের এলাকায় গিয়া তোমার ক্লাসের পড়া শেষ পর্যন্ত শেষ করো, তারপরে আসো। হাজী এমদাদুল্লাহ এবার আল্লাহর ওলির পরামর্শ নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। আসার পরে বাকি কিতাবাদিগুলো ক্লাস ওয়ারি শেষ করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্লাসের মধ্যে ঢুকেন, ক্লাসে ঢুকার পর যে কোনো কিতাব উল্টাইতেছে, দেখে একটা পৃষ্ঠার মধ্যে কালো কোনো অক্ষর নাই, সব পৃষ্ঠা সাদা। এইটা বাদ দিয়ে আর এক কিতাব খুলে দেখে, এটাও সাদা। এটা বাদ দিয়ে আর একটা কিতাব খুলে দেখে, এটাও কোনো লেখা নাই, এগুলোও সাদা। এইভাবে করতে করতে দেখে একটা সবকও নাই, লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার চলে গেলেন শায়েখের দরবারে, ডাক দিয়া বলেন, নূর মুহাম্মদ, রে এমদাদ, আবার আসলি কেন? লেখাপড়া কি শেষ হয়ে গেল? বলে, না না। বলে, শেষ করো নাই কেন? বলে, আমি যত পড়ার জন্য চেষ্টা করি, যত পৃষ্ঠা উল্টাইতেছিলাম, দেখি সাদা কোনো লেখা দেখা যায় না। নূর মুহাম্মদ জানজানাবি ডেকে বলে, বাবা আর লাগবে না, দিলের তামান্না তোমার এমন হয়ে গেল, সোহবতে থাকতে থাকো, আল্লাহ যদি কবুল করে, যেই লেখাপড়া করে তুমি এলেম পৃষ্ঠা থেকে অর্জন করবা, আমার আল্লাহ যদি খুশি হয়, ওই এলেম তোমাকে এক মুহূর্তে সিনায় জমা করে দিবেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। এরে নবীর উম্মতে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর ওলির নেক নজরে কি পরিমাণ দামি হয়ে গেলেন, কেমন মারেফতের আগুন তার সিনায় লেগে গেল, কেমন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কেমন দামি করে ফেললেন। আল্লাহর ওলির নেক নজর যখন লেগে গেল, বান্দার সিনার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। আমি প্রায় সময় উদাহরণ দিয়া বলি, একটা শিশু বাচ্চা আমার কাছে নিয়ে এসে বলে, একটু ফু দিয়া দেন, দম করেন, অসুস্থ। আমি বললাম, ডাক্তার দেখান না কেন? বলে, ডাক্তারের ঔষধ খাইলো ভালো হয় না। আমি বললাম, তো ব্যাপারটা কি? বলে, বদনজর বদনজর বদনজর। একটা বেহায়া বেআমল গাঞ্জাখোরের বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন শুরু হয়, একটা বেহায়া বেআমল গাঞ্জাখোরের বদনজর যদি গাছের মধ্যে লাগে, ফল নষ্ট হয়। একজন খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, কান্নাওয়ালা যদি একটা মানুষের মধ্যে নেক নজর দেয়, কেন তার মধ্যে অ্যাকশন হবে না? ওইটা বুঝে এটা বুঝে না রে কপাল পোড়া ভাই। আল্লাহওয়ালার নেক নজরের যে কি পাওয়ার, এটা যে বুঝানো সম্ভব না। হাজী এমদাদুল্লাহ আল্লাহর ওলির নেক নজর পেলেন, বেশি লেখাপড়া করতে যায় নাই, আল্লাহ তারে এলেমের মারেফত দান করলেন। কেমন মারেফত! হাজী এমদাদুল্লাহ এমন আল্লাহর খাস বান্দা পরিণত হয়ে গেল।
এখন বান্দা পা সোজা করে ঘুমায় না, পা সোজা করে শোয় না, পা বাঁকা করে বসে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ